কোভিড-19 2020 সালে সারা বিশ্ব নাড়িয়ে দেয় অদৃশ্য এই ভাইরাস। এই মহামারী মানুষের জীবনে এনেছে অপ্রত্যাশিত ভয়াবহতা। লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে, অসংখ্য পরিবার হারিয়েছে তাদের প্রিয়জনকে। এমন অবস্থায় স্বাস্থ্য ব্যবস্থাও ছিল চরম চাপে। এই সংকট কাটিয়ে ওঠার জন্য বিজ্ঞানীরা দ্রুত তৈরি করেন করোনা টিকা। ফাইজার, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, সিনোফার্মের মতো টিকা করোনা মোকাবেলায় সাহস জুগিয়েছে। তবে টিকার আশীর্বাদ যেমন ছিল, তেমনি সম্প্রতি সময়ে এর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে উঠছে প্রশ্ন। গবেষণায় উঠে এসেছে, করোনাকালে টিকাদান কর্মসূচির আওতায় বিভিন্ন ধরনের টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে মানুষের অভিজ্ঞতা ভিন্ন ভিন্ন। স্বাস্থ্য অধিদপ্তরের অর্থায়নে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নেওয়ার পর ৭৪% ক্ষেত্রে এই প্রতিক্রিয়া কিছুটা বেশি। প্রথম ডোজের পর অনেকেই জানিয়েছেন টিকা দেওয়ার জায়গায় ব্যথা, জ্বর এবং মাথা ব্যথার মতো সমস্যা হয়েছে। দ্বিতীয় ডোজের পর এই উপসর্গগুলো কমে এলেও পুরোপুরি বন্ধ হয়নি। অন্যদিকে ফাইজার ও মডার্নার মতো টিকাগুলোর ক্ষেত্রে অ্যালার্জিক প্রতিক্রিয়া বেশি দেখা গেছে। করোনা থেকে সুস্থ হওয়ার পর মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব বেশি পড়ছে। এছাড়া হাইপারটেনশন, কিডনি জটিলতা এবং হার্টের সমস্যা থাকলে বিশেষ সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা। আপনি আমাদের পাবনা হিজামা সেন্টারে দ্বিতীয় সেশনে হিজামা গ্রহণ করেন আজকে। জি, কি সমস্যার জন্য আপনি প্রথম সেশন বা দ্বিতীয় সেশনে দুইবারই নিলেন হেজামাটা? ভাই, আমি বিগত 5 বছর আগে একটা অ্যাক্সিডেন্ট করছিলাম। তো ওখান থেকে আমার বাম পায়ের সমস্যা, মানে বাম পায়ের মধ্যে চিবাইতো। ওই বাম পায়ের সমস্যাটা আবার হচ্ছে আপনার ডান পাতে আসে। আচ্ছা, দুই পাতে চিবানোর কারণে আমি সারা রাত ঘুমাইতে পারি না, মানে 4টার আগে কোনোদিন আমি ঘুমাইতে পারি না। আমি এলোপ্যাথি ওষুধও খাইছি, আবার আপনার হোমিওপ্যাথিক এটা ট্রিটমেন্টও নিয়েছি 2 ধাপে। আচ্ছা, তো নেওয়াতে কোনো কাজ হইলো না, আবার কবিরাজি চিকিৎসাও নিয়েছি, তো এতেও কোনো কাজ নেই। তারপর হচ্ছে এই পুরো শরীর হচ্ছে আপনার অ্যালার্জি থাকার কারণে আমি ঘুমাইতেও পারি না। 13 মাস হোমিও খাইছি, একটা না, কাজ হয় না। তারপরে ভাই আমি যে ফেসবুকে আপনার এই হিজামা সম্পর্কে জানতে পারি, পরে আমি পাবনা হিজামা সেন্টার নিয়ে সার্চ দেওয়ার পরে মানে আপনার এটা পাই আর কি। তো ওখান থেকে মনে করেন প্রথম সেশন নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার বাম পায়ের যে চিবানোটা 90% নাই হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তারপরে আমি প্রতিদিন হচ্ছে আপনার 11টা বা 11:30টার মধ্যে ঘুম চোখে চলে আসে। এতটুকু আলহামদুলিল্লাহ আমি অনেক, মানে আমি বলার ভাষা খুঁজে পাইতেছি না যে হিজামা এতটা কার্যকারী। আমি আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর সকলেই যেন এই ট্রিটমেন্টের উপরে আগ্রহী। আচ্ছা, আপনিও চাচ্ছেন যে আপনি যেভাবে হেজামা নিয়ে নিজে মানুষ আছে তারা সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ট্রিটমেন্ট নিয়ে হেজামা নিয়ে উপকৃত হোক, এটা আপনার আশা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই, আমি সবাইকে বলতে চাই যে সবাই যেন হিজামাটা কার্যকরী ভাবে রূপ নেয়, এইটা যেন ভিতরে সবাই উপস্থাপন করতে পারে। আমি সবাইকে অনুরোধ করবো আপনারা সবাই হিজামাটা। আলহামদুলিল্লাহ, আমরা একটা জিনিস দেখতে পারলাম যে রাকিব ভাইয়ের দীর্ঘ 5-6 বছর যাবৎ অ্যালার্জির জন্য এবং বিশেষ করে বাম হাঁটু চাবানো, অ্যাক্সিডেন্টের একটা কারণে চাবানোর বিশেষ কিছু সমস্যার কারণে উনি বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট নিয়েছেন। কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে তেমন ফলাফল পাননি যেমন ফলাফলটা পেয়েছেন হেজামার ক্ষেত্রে। আমরা আপনাদেরকেও আহ্বান জানাচ্ছি, আপনারা নিজেরাও স্বাভাবিকভাবে বর্তমান প্রজন্মের যত ট্রিটমেন্ট আছে আপনারা ট্রিটমেন্ট নিন, নিষেধ করছি না আমরা। ট্রিটমেন্ট নেওয়ার পাশাপাশি আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ট্রিটমেন্ট গ্রহণ করুন, আপনারাও সুস্থ থাকুন এবং আপনার এরিয়ার মধ্যে যারা আছে, আপনার জানাশোনার মধ্যে যারা আছে তাদেরকেও দাওয়াত দিন যেন সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ট্রিটমেন্ট নিয়ে নিজে সুস্থ হতে পারেন এবং সুস্থ সবল জীবনযাপন করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।